হ্যালো বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি খুব ভালো আছো। আমরা দুজন এখন সকাল সকাল আজকে 45th অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য নিতে বেরিয়েছি ফুল। আর এটা শিলিগুড়ির মহাবীর স্থান এরিয়ার এখানে মহাবীর স্থান, আমি ঠিক বলছি কিনা প্লিজ আমাকে ঠিক করে দিও। মহাবীর স্থান রেলওয়ে গেটের এখানে, হ্যাঁ। তো এখানে প্রচণ্ড বিশাল বড় একটা ফুলের বাজার বসে সকাল। তো আমাদের একটু উঠতে লেট হয়ে গেছে, ভেবেছিলাম 6:30। তবে চলো আগে ফুলের বাজারটা সেরে নেই। এই যে দেখো এখানে চারদিকে কত ভ্যারাইটির ফুল, এখানে ফুলের মালা। আমাদের তো চেন নিতে হবে এইগুলো। গাঁদা ফুলের চেন নেবে না? আরে বিয়ে বাড়ি তো গাঁদা ফুল দিয়ে সাজায়। চলো সামনের দিকে দেখি আরো কি কি ফুলের মালা পাওয়া যায়। আমরা এখান থেকে এখন রজনীগন্ধার চেন নিলাম। অনেক রকমের ফুল রয়েছে, দেখো কি সুন্দর। দেখে কি ভালো লাগে এখন ফুলের বাজার। এটা কেয়ার মার্কেট ভাইবস দিচ্ছে। কেয়ার মার্কেটে আরো বিশাল আরো ভ্যারাইটি থাকে। এখানে গেন্দাটার চল বেশি। কত করে জানবে না? 10টার বান্ডেল 70 টাকা, 7 রুপিস করে। আচ্ছা, আর এইগুলো এটা 400। এগুলো চন্দ্রমল্লিকার একটা, আর এগুলো যে ফিলার্স স্টার ডেজি। ও এটা ক্রিসেন্টাম আছে। হ্যাঁ, আর এই 270 টাকা কটা থাকবে? চলো না, কেয়ার মার্কেটের দামটা একটু বেশি সস্তা। হ্যাঁ, ওটা তো অবশ্যই। ওখানে ফুলের ফুল সব জায়গায় এক্সপোর্ট হয়, তো ওখানে দামটা এক্সপোর্ট করতেও পারে। সকাল সকাল মিষ্টির দোকান, এই চেহারাটা বোধহয় আমাদের এদিকেই দেখা যায়, মানে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় এত মিষ্টির দোকান। তবে দোকানটা এখনো খালি রয়েছে। এটা হচ্ছে গীতা সুইটস। এখানে এর আগেও আমরা ভিডিও বানিয়েছি, আমাদের ভীষণ প্রিয় মিষ্টির দোকান। আজকে এখানে ব্রেকফাস্টের আয়োজনে এসছি আমরা, সমস্ত ব্রেকফাস্ট নেওয়া হবে আজকে এখান থেকে। স্পেশাল ডে, তাই বাড়িতে সেরকম কোনো ঝামেলা করা হচ্ছে না। কি পরিমাণ গরম জাস্ট বলতে পারবো না, পুরো রোদে জ্বলে যাচ্ছি। এই সাইডটাতে গিয়ে দাঁড়াই ছায়ার মধ্যে, কারণ কি তরকারিটা এখন এসে পৌঁছয়নি। মাদের আইডিয়া ছিল যে হয়তো তাড়াতাড়ি না পৌঁছলে ভিড় হয়ে যাবে আর ওখান থেকে পাওয়া যাবে না। তরকারি নামানো হচ্ছে, তার মানে তরকারিটা চলে এসেছে, তো আমরা এখন নিয়ে চলে যেতেই পারবো, বেশিক্ষণ আর ওয়েট করতে হবে না। আমি আর বাবা এখন একটু নিচে আসলাম বাবার গার্ডেন দেখতে। কোথায় তোমার গার্ডেন, তোমার বাগান? আরগুলো কার্তিক তুলে সব ঘরে ঘরে তো ভরে গেছে একদম। হ্যাঁ হ্যাঁ, সব করে কার্তিক তুলে পরে ঘরে ঘরে দিবে। ও সব
অনেক গাছ আছে এদিকে, পিছনটা দেখি নেই, পিছনটা খেয়ালই করিনি। ওইখানে আছে হ্যাঁ, এটা তো ওই যে চন্দন জবাটা না? কোনগুলো? কি জানি? এটা কি সুন্দর, গাছে কতগুলো আছে। এটা সামনের দিকেও তো এইটারই তো গাছ সামনে আছে একটা। হ্যাঁ, এটার গাছ ওইখানে আছে, ওরা সব আমি লাগিয়েছি। এইখানটা জবাতে এত তুললাম, সব জবা। ও, এটা থেকে ছোট ছোট জবাগুলো না? হ্যাঁ, ছোটগুলো এই যে সব ভর্তি, সব প্রচুর কত জবা। প্রচুর জবা। এই কলা গাছটা হলো সাদা জবাও আছে? আচ্ছা আচ্ছা, পিঙ্ক আছে, চন্দন আছে, সাদা আছে, এখানে লাল আছে, অনেক আছে। এত বড় কলা হয় এই কলা গাছটা। কলা হয়েছে এটাতে? হ্যাঁ, একবার হয়েছিল তো, কিন্তু কলা মোচাটা তিতা। কি কলা এটা? সিঙ্গাপুরি। ও আচ্ছা, যাই না কোন সিঙ্গাপুরি। এটা তো একটা হলুদ ফুল। হ্যাঁ, থোপা জবা এটা। সুন্দর জবাগুলো, প্রচুর ফুল তো তোমার এখানেই হয়ে যায় সব। তোমার এখান থেকেই ফুল হয়ে যায় পুজো। দেখো এখানে রজনীগন্ধা গাছও আছে, কি সুন্দর। বাহ, রঙ্গন, বেলি, অপরাজিতা, নয়নতারা, গেঁদা। কি গাছ? আচ্ছা, এই ঝাউ গাছটা, এটার মধ্যে বিচি এসছে। গাছটা খুব ভালো লাগে দেখতে। এটাতে সব ফুল নিয়ে গেছে। এটা একদম কালকে রাতে একদম কুড়িতে ভরা ছিল। আর এই গাছটা আমি নিয়ে যাব, এই গাছটা আমি নিয়ে যাব, ব্লিডিং হার্টস। খুব সুন্দর এই গাছটা। এই গাছটা আমি কালকের থেকে দেখছি আর বলছি এটা আমি নিয়ে যাব। দারুণ গাছ এটা, এটা লাগাইছি আমি। খুব সুন্দর গাছটা গো। এটা ডাল থেকে হয়? আমি তো চালার, হ্যাঁ ডাল খেতে হলে, হ্যাঁ ডাল খেতে বলে হবে। এত খাবার দাবার দেখে না মনেই থাকে না যে খাবারটাও দেখাতে হবে বা দেখে খেতে হবে। তো এখানে রয়েছে এটা কি, ডালের পুরি, রাধা বল্লবী তো? রাধা বল্লবী না? স্পেশাল ব্রেকফাস্ট। রাধা বল্লবী তো? হ্যাঁ, এটা রাধা বল্লবী। তো রাধা বল্লবী, আর সাথে রয়েছে চানা আর আলু। এটা তো কালো চানা, কালো চানা আর আলুর তরকারি। এটা কোথা থেকে এনেছো? গীতা সুইটস। দ্যাট ফেমাস গীতা সুইটস। আর তার সাথে আর কি আছে? তার সাথে আছে হ্যাঁ, আমি লালমোহন, রসগোল্লা, মিষ্টির ডাব্বাগুলো খুলি একটু। রসগোল্লা। আরে খুলতে পারছি না, হলো? এখানে অনেক, এখানে হচ্ছে মাল্টি, এগুলো সব মাল্টি মিষ্টি। এগুলো সব আগে। এটার মধ্যে পান্তুয়া আছে। আজকে অনেকদিন বাদে বাড়িতে হই হই। আজকে একটা ভালো দিন, তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তবে দুজনকে একসাথে একটা ফ্রেমে নেব, পারলে তখন একটা উইশ পাঠিয়ে দিও তোমরা সবাই। আর এখানে ভাজা হচ্ছে বড়লি মাছ, না বড়লি মাছ। মা কাঁচা লঙ্কা বাটা, ঝিঙে দিয়ে কিছু একটা রেসিপি বললো। আমি তো, আমাদের বাড়িতে একমাত্র পেঁয়াজ দিয়ে হয়, যেটা আমরা তো খাইও না। আরও অনেক রান্না হয়েছে এখানে, তোমাদেরকে একটু দেখাই। এখানে পাবদা মাছের ঝাল হয়েছে, তাও বেগুন বড়ি দিয়ে, আর হয়েছে পাঁচমিশালি তরকারি। তো সব মিলিয়ে দুপুরের খাওয়াটা জমজমাট। আমার পরিবারকে পুরো পরিবারে পাওয়ার জন্য আমি ধন্য। তারা আসতে পেরেছে বলে এই অনুষ্ঠানটা মানে সাকসেস হতে চলছে, এটুকু আমি জোর গলায় বলতে পারছি। তোমরা সন্ধ্যে অবধি থেকো আমাদের সঙ্গে, আরো অনেক কিছু নতুন নতুন চমক আছে। ব্রেকফাস্টের পর কাজে কর্মে তো একটু ব্যস্ত হয়েই গেছিলাম। বাড়িতে এত বড় অনুষ্ঠানের ব্যাপার, তবে এই যে পিছন দিকে টেন্ট হাউস থেকে সব জিনিসপত্র চলে এসেছে ডেকোরেটর্স থেকে, এগুলো দুপুরবেলা আমরাই ফিক্স করে দেবো, এমন তো কিছু বিশাল ব্যাপার না। এই যে পিছন থেকে পুরো গ্যারেজ, গ্যারেজ কেন বলছি, পার্কিং, বেসিক্যালি পার্কিং স্পেসটা নিচে যে রয়েছে বেসমেন্টে, বেসমেন্টও না অ্যাকচুয়ালি, গ্রাউন্ড ফ্লোরে পার্কিং, তার উপরে মাদের ফার্স্ট ফ্লোরে হচ্ছে মাদের ফ্ল্যাট। তো এই যে পার্কিং এরিয়ার মধ্যেই আমাদের খাওয়া দাওয়া, অ্যারাউন্ড 45 to 50 পিপল আমাদের ইনভাইটেড। সো মানে এমন বিশাল কিছু আয়োজন না, জাস্ট গেট টুগেদার, একটু এনজয় করা। তবে একটু পরেই আমরা বেরোবো, আমি আর রিনি যাচ্ছি এখন রেলওয়ে স্টেশনে। একটু পরেই একটা বিশাল বড় সারপ্রাইজ রয়েছে। না, সারপ্রাইজটার জন্য একটু অপেক্ষা করতে হবে, এত তাড়াতাড়ি সারপ্রাইজ রিভিল করতে দিচ্ছি না আমি রিনিকে। সারপ্রাইজটার জন্য একটু অপেক্ষা করো। একবারে যখন স্টেশনে যাব, স্টেশনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কে আসছে। কানেকশনটা কি পরেই দেবে? লাইটের কানেকশনটা পরে করবে? ওফ, এটা কি নতুন নিয়ম? এটা নোয়া, এটা না তো কিছু, এটা ব্রেসলেট। আমি দিই তোমার কি
প্রণাম করো। ইস আজকে আজকে মার হ্যাপি অ্যানিভার্সারি। শুধু মা একা না, বাবাকে ডাকো, সামনে দাঁড়া করো। বাবা গেঞ্জি আর ধুতি পরে আছে, লুঙ্গি পরেছে। 11:15 বাজে আর আমরা এখন বেরিয়ে পড়লাম যাকে স্টেশন থেকে রিসিভ করতে লাগে তাকে স্টেশন থেকে রিসিভ করতে। তবে ট্রেন এখন প্রায় অলমোস্ট 3 ঘন্টা লেট চলছে, অলমোস্ট 3 ঘন্টা। 11:10 আসার কথা ছিল, তো এখন ট্রেন এসে ঢুকবে 12:30টার সময়। তো আমরা এখন 12:15 বেরোলাম, এখান থেকে যাচ্ছি একটু মার্কেটের ছোট্ট কাজ আছে, ওখান থেকে যাবো এনজেপি স্টেশনে। আর একটু অপেক্ষা, তারপরে জানতে পারবে কে আসছে। পৌঁছে গেলাম আমরা জলপাইগুড়ি জাংশন স্টেশনে। ফ্লাওয়ার বুকে নিয়েছি, যে আসছে তার জন্য নয় এই ফ্লাওয়ার বুকেটা, না এটা তো সে দেবে। এই হলো এনজেপি স্টেশনের অবস্থা এখন ভর দুপুরে। হাতে আমাদের দুটো বুকে, তবে বললামটা যেমন তার জন্য নয়, তার জন্য এটা যাকে আমরা রিসিভ করতে এসেছি। আর প্রচন্ড গরম আর প্রচন্ড ভিড়, হয়রান হয়ে যাচ্ছে সত্যি। এই যে আরেকজন দাঁড়িয়ে আছে, যার জন্য এখানে আসা, দেখতে পাচ্ছে না। চলো নিচে যাই, চলো নিচে যাই। সারপ্রাইজ! আমাদের সারপ্রাইজ মানুষ এসে গেছে। দেখে তো দেখা কোনো রিয়াকশন দাও না কেন? আমরা ভিডিও করছি। চলো, কি করবে কি? তুমি ধরো না, এটা ধরো। না, এটা তোমারটা মাসিমণি। রাতে দেবে? দিয়ে দাও, এটা থাকবে কিনা। ও তাহলে আবার উপরে গিয়ে আবার দিয়ে দেবে। এখন ওয়েলকাম হোম, একটু আগে ওয়েলকাম শিলিগুড়ি ছিল। বাবা এই এক্ষুনি ও বলছিল একটা বেলা তো বাইরেই থেকে গেল। দীপন, এই যে ভিডিও হচ্ছে, দীপন ভিডিও হচ্ছে। দেখে নিয়েছে। এই যে করবো না, বেঁচে দিবেন। বিয়ের পরে প্রথম এই বাড়িতে খাওয়া না? বিয়ের পরে হ্যাঁ, সেই 18 অনেক বছর। আজকে ঘরোয়া সন্ধ্যাবেলা একটা স্পেশাল। তুই হাত নামা, সবাই দেখে নিয়েছে। হ্যাঁ, অনেকটা জার্নি করে। মা একটু ঘি নাও। অধিবাসে খাওয়া দাওয়া চলছে তো এখন। প্রথম ব্যাচে আর জামাই বসেছে, শেষ ব্যাচে আরেক জামাই বসছে। আমি এই নিয়ে আছি, আমার জীবনটা যেন এরকম করে থাকে। থাকবে। না, প্রথম ব্যাচে বর বসেছে। হ্যাঁ। চলো আমরা নিচে দেখে আসি আয়োজন। বেশ অ্যারেঞ্জমেন্ট স্টার্ট হয়ে গেছে আজকে সন্ধ্যেবেলার অনুষ্ঠানের, সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো লাগছে। সত্যি বিয়ে বাড়িতে এখানে খাওয়া দাওয়ার ছোট্ট ব্যবস্থা। আমাদের এখানে প্যান্ডেল তো না, এগুলো স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি ঠিকই আছে। এখন সকালে যে ফুল আনা হয়েছে সেগুলো সাজানো বাকি, ওটা হলে কমপ্লিট হয়ে যাবে। বেশি কিছু না, জাস্ট চেইন, ওই মানে চেইন তোমার চেইন বলতে আমি চেইন বলা শুরু করেছি। ফুলের মালাগুলো আছে, ওটা একটু সাজিয়ে দেবো ব্যাস। তো কার্তিকদা আমাদের ভীষণ হেল্প করছে। ইনি হচ্ছেন আমাদের সিকিউরিটি গার্ড, আর সত্যি এত হেল্প করেছে আজকে, সব কিছু গুছিয়ে দেয়, স্ক্রিন সব টাঙিয়ে দিয়েছে কার্তিকদা নিজেই। এই যে দুজন এত লোকের মাঝখানেও মোবাইল, তাই অ্যালবাম দেখে পাওয়া গেল। যা এখন বিকেল 5টা হয়ে গেছে, সবাই ঘুমটুম সেরে আড্ডা আর অ্যালবাম দেখা না, স্পেশাল দিনের। আমার বিয়ের অ্যালবাম দেখতে হবে আজকে, মাদের বিয়ের অ্যালবাম দেখো নি? ও এটা হ্যাঁ,
এখন মাসিমণি ওরা জাস্ট বেরোলো। আর এই হচ্ছে আমাদের আজকের অ্যানিভার্সারির সিম্পল একটা ডেকর, খুব একটা বেশি তামঝাম না, একদম এখানে নিচে পার্কিংটার মধ্যেই করবো বলেছিলাম, তো পার্কিংয়ের মধ্যে আমরা সাজিয়েছি। এখানের মধ্যে বাসটার মধ্যে দেখতে পাচ্ছ ইন্ডিয়া ফ্ল্যাগ লাগানো রয়েছে, তবে এটা হচ্ছে এখানে সোসাইটির ফ্ল্যাগ হোস্টিংয়ের ফ্ল্যাগ, যেটা ফ্ল্যাগ হোস্টিংয়ের পোল, যেটা ইন্ডিপেন্ডেন্স ডে আর ইয়েতে ইউজ করে। ঠিক আছে, কাজ চলার মতো যা যেটুকু সুবিধা ছিল এখানে এইটুকু করেছি। জানিও কেমন হয়েছে। এটা এখানেই যা সব কিছু হবে, এখানেই কেক কাটা হবে, এখানেই পার্টি হবে, এখানেই খাওয়া দাওয়া হবে, সবটাই এখানে। তো আশা করছি সিম্পলের মধ্যে ভালোই হয়েছে হবে, সব নিজেরাই করেছি। বাবা তুমি এখন গিয়ে রেডি হও, একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হও, তারপরে গিয়ে রেডি হও গিয়ে। তুমি তো এখনো কি পড়বে এটাই বললে না। চলো এবার উপরে যাই। মোটামুটি এখানে যা সেট আপ হয়েছে, এখানে যেগুলো খাওয়ার টেবিল রয়েছে, এখানে একটু কাপড় দিয়ে জাস্ট ঢেকে দেওয়া হয়েছে, এদিকে গাড়ি টাড়িগুলো রয়েছে। চলো উপরে যাওয়া যাক। আর এখানে গেটটা একটুখানি সাজানো হয়েছে। বিয়ে বাড়ি, যেটা বিয়ে বাড়ি ওইটা তো ওখানে বাড়িটা না সাজালে কী করে হয়। এই মনোজ কুমার এখানে দাঁড়িয়ে রয়েছে। মনোজ কুমার, রিনি কই? এই क्या हुआ? হয়ে গেছে নিচের কাজ, প্রচন্ড টায়ার্ড লাগছে এখন। একটু শুয়ে না, তুমি তো স্নানও করো। এটা বলতে নেই ক্যামেরাতে। ও আচ্ছা, সরি, না স্নান করে যাওয়ার পর। হ্যাঁ আমি 3-4 বার স্নান করেছি। আমরা এমনি তো করেও মনে হচ্ছে না না, স্নান করতেই হবে। করেছি। ঠিক আছে চলো। না, 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 এখানে কি মেকআপ করে দেওয়া চলছে? না, এখনো না, এখন just এমনি। এটা কি শুরু করেছো? মিছি মিছি। তুই করবি না, তুই করলে কারণ ভালো লাগে না। অল্প অল্প লাগাও, অল্প অল্প। ইস, নাকে লেগে যাচ্ছে, অল্প অল্প। বসো বসো। বসো। আসেন, আসেন। এই আস্তে। এরা কি সব করছে? কি কিচ্ছু না, কি আরে কিচ্ছু না। কি তোমাদের সাথে বসতে প্রবলেমটা কি? আজকে তোমার সাথে বসার দিন না। ফালতু। আর কি বলবো, একটা পরিষ্কার করবো ভগবান জানে। ভগবান এরপর বসে এমনি হাতে দিয়ে দিয়ে তো না আরে একটু বসে না, আরে কেন নেবে না? বিয়ে বাড়িতে মানুষে কিভাবে বসে? সিংহাসনে বসে না? এটা বাবার এটা কুর্তা। মেরুনটা মেঘলা, ওটা চাদরটা। ঠিক আছে, এটাই আজকে হ্যাঁ এটাই বলে আজকে বলবেন না। না না, প্রেজেন্টিং আজকের শো স্টপার। আসো আসো। আরেকজন কোথায়? তোমার পার্টনার কোথায়? ওকে ছেড়ে দিচ্ছি। এ রাম, আজকের দিনে এসব কথা বলতে নেই, ছেড়ে দিচ্ছি। ওর মতো থাকুক, আমি আমার মতো থাকি। সন্ধ্যেবেলার গেটটা তো এরকম লাগছে দেখতে। এখন গোছানো গাছানো হচ্ছে, পিছনে আরেকজন ব্লগ করছে, আর এইখানে আমার মা সেজে গুজে চলে এসছে। দুপাশ থেকে দুজনে রেকর্ড করছি। আজকে শো স্টপার। আমার তো দুজনে একটু ফটো তুলে দাও। আর এই হচ্ছে আজকে আমার লুক, কিন্তু গরমে ঝলছে, অবস্থা খারাপ। ব্যাঙ্গালোর থেকে এটা প্ল্যান করে এসেছিলাম। আমরা সবাই এক রকমের প্ল্যান করেছে, তারপরে ভেবেছি না যত আমি তো একদম মানে ড্রেসড ডাউন টু সিম্পলেস্ট ফর্ম, একদম একটা শার্ট প্যান্ট পরে কিন্তু এসে আমার সাথে পড়েছি। কন্ট্রাস্ট করে কিন্তু নিয়েছে। আর এদিকে মাকে তো হেভি লাগছে, কিন্তু আমি ঘেমে লুটপুট। আজকে আর কিছুই সাজটা ম্যানেজ হচ্ছে না, কিন্তু এত গরমে অনুষ্ঠান থাকলে যেটা প্রবলেম হয় আর কি। এখন সবাই আসুক, এক এক করে সবার সাথে আজকে পরিচয় করাবো। একদম। এখন আমি আলাপ করাবো আমাদের ইমিডিয়েট প্রতিবেশী প্রতিমা দিয়া সুবীর দা, সারাক্ষণ আমাদের সাথে। আমাদের ব্লগে কিন্তু তোমাদের ফার্স্ট আলাপ হচ্ছে, ইন্ট্রোডিউস করাও। হ্যাঁ, আর এদিকে হচ্ছে অনিশাদ দি, ভাবি, কাকু আসো। ঠিক কোনো ব্যাপার নেই। হ্যাপি অ্যানিভার্সারি। এ ধরনের একটা অনুষ্ঠান আমরা করতে পেরে তোমাদের সহযোগিতা করি। আমরা আনন্দ করো, এখানে যাই,
আনন্দের দিন আসবে হ্যাঁ। যে 45th অ্যানিভার্সারি এত ভালোভাবে হচ্ছে হ্যাঁ। এবং আর কি বলবো বাকিটা আশীর্বাদ করুন। ভবিষ্যতে যেন হয়। হ্যাঁ আমার 50 ইয়ার্স করবো। থ্যাংক এখানে একদম গরম গরম পকোড়া ভাজা হচ্ছে, ভেজ পকোড়া, স্টার্টার পার্ট শুরু। বাকিজন কোথায়, বাকি লোকরা? অ্যানিভার্সারি স্পেশাল ফটো সেশন, আর এটা হচ্ছে আজকে হট জড়ি। তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও হট জড়ি কি জড়ি না। 45 ইয়ার্স কমপ্লিট করে আজকের এই দিনটা এনজয় করছো? খুবই এনজয় করছি, তোমাদের জন্য আরো বেশি। তোমরা আসো বলে আমাদের এনজয়মেন্টটা দারুণ হচ্ছে। সরে একটু আলো আসছে না। এই ব্যাপারে আমার বলবার কিছু নেই, যারা এই ফটো তুলে যাচ্ছে তাদের জন্য বেশি আনন্দ। আর এখানে একজন গেস্ট এত দূর থেকে এসছে, ক্যামেরা বাঁচিয়ে বাঁচিয়ে গেলে হবে না, অনেক দূর থেকে। 500 কিলোমিটার, 500 মোটামুটি 1000 কিলোমিটার দূরে, তাও 6 ঘন্টা লেট। তাকে আসতেই হবে, 6 ঘন্টা লেট করেও পৌঁছে গেছে। 3 ঘন্টা লেট ছিল আজকে মায়ের ট্রেনটা। চলে এসছে, আসতেই হবে। আসো, আমাদের জয়া, এই যে আমার মেয়ে। হ্যাঁ, এই তো চেরি, কিউটি চেরি। চেরি, সুইট চেরি। হ্যালো। আর ওদিকে আছে ঈশান। মা জামা পরে এত দেরি করলে হবে? কত প্রোগ্রাম থাকে প্রোগ্রামের জন্য। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারির বদলে হ্যাপি অ্যানিভার্সারি বলছে। থ্যাংক ইউ মা, আলাপ করিয়ে দাও। নীলিমা, আমাদের নীলিমা আর শিল্পী। ও এই যে এসছে। আলাপ করাই, আরেকজনকে আলাপ করাই। এই অনিতা সরকার ভক্তিনগর থেকে এসছে। মাসিমণি আমাদের ব্লগে অলরেডি ফেমাস হয়ে গেছে। আসো আসো। হ্যাঁ হ্যাঁ, তা তুমি একদম লাইটের ইয়েতে দাঁড়িয়ে আছো, তোমার মুখই দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার এদিক থেকে করি, তাহলে দেখা যাবে। হ্যালো বেঙ্গালুরু বেঙ্গলিজ, চলো আমরা আবার চলে এসেছি আবার একসাথে। বেঙ্গালুরুর পর অনেকদিন একসাথে মিট করা। এবার শিলিগুড়িতে, এবার শিলিগুড়ি বেঙ্গলিজ। এই নামে একটা গ্রুপ করলে ভালো হয়। হ্যাঁ, নিয়ে আসছি। চলো আমরা এসো। এই কেকটা এসছে দিল্লির থেকে স্ট্রেট, আমার ফুলবাবু পাঠিয়েছে মা বাবার জন্য, মা বাবাদের স্পেশাল দিনে। আর এটা হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল গ্র্যান্ড কেক। তো সব মিলিয়ে তো ফাটাফাটি হতে চলেছে ইভিনিংটা। আর সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আজকে এখানে পার্টিসিপেট করার জন্য। আচ্ছা, আমি তাহলে ভিডিওটা করে নিয়ে তারপরে ইয়ে করবো। চেয়ারটা শোনা। ধরো তো কাকিমা। ফোনটা রাখো, ফোনটা রাখো। আমি করেছি কিছু। মনে থাকে না, বাড়িতে ঢুকবি না, বাড়িতে ঢুকবে না ওরা, তখন মজা পাবো। এদিকে আসো তোমরা। আচ্ছা দেখা ছেলে মানুষ যা করবি পরে মনে করে সত্যম, এটা ঝট যাও। চলো চলো। কে আগে কে আগে কে আগে কে পরে? ওরা এমনি পেকে আছে। আরে পড়াও। না না, কিন্তু
আগে এই ফুল মোমোর কেকটা, আগে ফুল মোমোর কেকটা কাটো, আগে ফুল মোমোরটা কাটো। হ্যাঁ, বারবার দিন ইয়ে আয় আবার কি। Happy anniversary, both of you. Happy anniversary, both of you. মাখামাখি না, মাখামাখি না। হ্যাঁ, উপরটা। না না, কাটো একটুখানি, আরেকটু আরেকটু, আরে আরেকটু কাটো। ঠিক আছে, হ্যাঁ এই তো। এখন সবাই মিলে ফটো সেশন করছে। তুমি দাঁড়াও, তুমি তো থাকবে, তোমার সাথে তো তুলবে। সবাই এখন চলে এসছে নিচে, ভীষণ হইচই হচ্ছে আর খুব ভালোও লাগছে। এরকম একটা সন্ধ্যার হয়তো প্ল্যান করেছিলাম আমরা দুজনে, যদিও রিমো এখন ওপরে। আর সবাইকে এত খুশি মুখে দেখে আমার তো ভীষণ ভালো লাগছে। সব থেকে ভালো লাগছে মা বাবাকে এত হ্যাপি দেখে। প্লিজ জানিও তোমাদের আজকে সন্ধ্যেটা কেমন কাটছে, আমাদের ব্লগটা দেখে। অনেক অনেক ব্লেসিংস দিও, অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদেরকে নিচ্ছি ব্লগে, ভালো করে খাওয়া দাওয়া করবেন। হ্যাঁ, তোমরা কিছুই খাচ্ছ না, কিছুই খাচ্ছ না। ইয়ে পকোড়া, কোল্ড ড্রিঙ্কস, আরেক রাউন্ড পকোড়া, কোল্ড ড্রিঙ্কস। এখন বাজে 9:30 আর এতক্ষণে জমজমার আসর বসেছে পুরো। এখনো স্ন্যাক্সের বেলায় চলছে। তোমাদের ডিনার হয়ে যাচ্ছে? না না, মা কেক মাখামাখি আছে, ওয়েস্ট লাগে এখন কেক মাখাতে। ভালো কেক, ভালো কেক, খাওয়া দাওয়া করো। মা আলাপ করিয়ে দাও, আলাপ করিয়ে দাও। রিল মাস্টার, আচ্ছা। সুইট জয়িতা, সুইট জয়িতা নামে আছে নাকি তোমার রিলগুলো? আচ্ছা, জয়িতা মিষ্টি 209 কে সবাই লাইক করবে, আমরা একটা লিংক পাঠিয়ে দেবো না? ইনস্টাগ্রামে কি হ্যান্ডেল তোমার? ইনস্টা হ্যান্ডেলটা দিয়ে দাও, জয়িতা, এটা ইনস্টা হ্যান্ডেল দিয়ে দাও। চলে এসছে সুরজিৎ দা। একদম কি 3 সুন্দরী? কি আর লুক দেখাবো, সব ঘেমে গোলে শেষ হয়ে গেছে তো। তোমরা গলে গেছো। ভালো খেয়েছো তো? আবার হবে। কি কি খাচ্ছ বলো, আজকে মেনুটা বলে দাও সবাইকে। চিলি পানির, চিলি পানির দুর্দর্শ হয়েছে। খেলা ঠিক করে বলো। আছে আজকে ফ্রাইড রাইস, বেগুনি, চিলি পানির। এখন এইটুকুই পড়েছে, এখনো পাতে এইটুকুই পড়েছে।
খাওয়া দাওয়া ঠিকঠাক খেয়েছো বৌদি? ভালো করে খেয়েছো? আর এদিকে আমি মেনুগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে কাতল কালিয়া, আর আছে হচ্ছে চিকেন। হ্যাঁ, এখানে না আমি এইভাবেই দেখাচ্ছি কারণ কি উপায় হচ্ছে না। তো এখানে চিকেনের হোয়াইট গ্রেভি একটা বানানো হয়েছিল, বেসিক্যালি পেপার চিকেনের মতো করে, আর নর্মাল চাটনি, রসগোল্লা। তো আমি এদিকটা দেখাচ্ছি, কিছু মনে করো না তোমরা। চলো এবার বাড়ি ফেরো না। বাই বাই, গুড নাইট। হ্যাঁ, দেখা হবে। এতক্ষণে আমরা একটু মানে কি বলবো, একটু ফ্রি হলাম, ফ্রি হয়েছি একটু, কিন্তু প্রচন্ড গরম, প্রচন্ড বাপরে। গরম। আমাদের অবস্থা থেকে বুঝতেই পারছো, মানে ঘেমে ঝলসে শেষ। সাজুগুজু তো ছেড়েই দাও, জামা কাপড় পরেও বেশ কষ্ট হচ্ছে। কিন্তু একটা জিনিসই ভালো লাগলো যে পুরো অনুষ্ঠানটা বেশ ভালো, খুব ভালো, যা যেরকমটা করে প্ল্যান করেছিলাম ঠিক সেইভাবেই হয়েছে, সেটা ভেবে খুব এটা ভালো আমাদের জন্য লাগছে। বিশাল একটা বড় স্পেশাল ছিল, যে মানে আমাদের খুব ইচ্ছা ছিল যে এই 45th অ্যানিভার্সারিটা যেন ভালোভাবে করতে পারি। কারণ সত্যি কথা বলছি, কি বলবো, মানে এই সুযোগটা আবার আসবে কি আসবে না, কিরকম পরিস্থিতি হবে সামনের বছর, এগুলো তো কেউ বলতে পারে না। এই বছর এত সুন্দর করে আসতে পারি সেটা নয়, আর জামাই ষষ্ঠীটা তোমরা জানো খুব বড় একটা দিন, আমরা সেটাতেই আসতে পারিনি। এবার দুটো অনুষ্ঠান কাছে পড়াতেই কিন্তু এত বড় একটা প্ল্যান করে আসতে পারি। হ্যাঁ, আর এটা মানে আমরা কত বড় সাহস নিয়ে এসেছি এটা আমরা দুজনই বলতে পারবো, যে কত বড় সাহস করে আমরা এবার এখানে এসেছি। কারণ অফিসে ছুটি সেটা মিলিয়ে ভীষণ চাপ। বাবা পিছনে ডিস্কো বাজাতে বাজাতে গান চালাতে যাচ্ছে টোটো। যাই হোক, যেটা বলছিলাম, সত্যি খুব ভালোভাবে হয়েছে। তবে এখনো আড্ডা শেষ হয়নি, আড্ডা চলেই যাচ্ছে। চলো, কি অবস্থা এখন পেছনটাতে। এটা হচ্ছে আমাদের ছোট্ট পার্টির আয়োজন, যেখানে অনুষ্ঠান বাড়ি আমাদের পুরো বিল্ডিং এর নিচে, আর সবাই এখন বসে রিল্যাক্স করে আড্ডা মারছে। খাওয়া দাওয়ার পার্ট চুকে গেছে, খাওয়া খাচ্ছে, এখন সবাই হাওয়া দিচ্ছে। সবাই টায়ার্ড, সবাই টায়ার্ড অনুষ্ঠান করে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই বেরিয়ে পড়েছে। একটু আগে যেটা অনুষ্ঠান বাড়ি ছিল এখন পুরো ফাঁকা হয়ে গেছে। আর আমি এখন মানে গেঞ্জি পরে নিচে দাঁড়িয়ে আছি, কারণ প্রচণ্ড গরম। এখন কেউ নেইও, তো গেঞ্জি পরিয়া যাই পরি, কোনো ব্যাপার না। তবে নিচে এসে এখন দাঁড়িয়ে রয়েছি, কারণ খাওয়ার অনেকটাখানি বেঁচে গেছে। আর খাওয়াগুলো ওয়েস্ট করার থেকে ভালো আমাদের মনে হলো যে এটা চ্যারিটিতে, মানে কোনো অর্গানাইজেশনকে ডোনেট করে দেওয়া ভালো। তো একটা চ্যারিটি অর্গানাইজেশনকে দিভাই ফোন করে ডেকেছে, কিন্তু ওরা প্রচণ্ড লেট করছে, প্রায় 1.5 ঘন্টা ধরে খালি আসছে করেই যাচ্ছে। এখন বুঝতে পারছি না কতক্ষণে আসবে। খাওয়ারগুলো ওই যে পিছনে দেখো, এই টেবিলটার উপরে, এই টেবিলটার উপরে রাখা আছে। তো এখন অপেক্ষা করছি, যদি ওরা এসে নিয়ে যায় তো খুব ভালো হয়। অলরেডি 12:30 বাজে এখন। তো জাস্ট এখন সবাইকে উপরে পাঠিয়ে আমি বললাম আমি নিচে দাঁড়াচ্ছি একটুক্ষণ। তো বাবা কিছুতেই যেতে চাচ্ছিল না, যে না খাবারগুলো এখানে রাখা আছে। তো হাঁপিয়ে গেছি সত্যি, মানে পুরো দিন সত্যি খুব ধকল গেছে। সকালবেলা 6টার সময় উঠে সেই ফুলের বাজারে গেছি, ফুলের বাজার থেকে এসে কাজকর্ম সব মিলিয়ে দুপুরবেলা আজকে একটুকু চোখ লাগাতে পারিনি। এইটুকু সাজাতেই আমার পুরো সময় লেগে গেছে। আর প্লাস এই এত গরমের মধ্যে স্টেশন যাওয়া সব কিছু। যাই হোক, অনুষ্ঠানটা খুব ভালোভাবে হয়ে গেছে, এটাই বড় ব্যাপার। আর এখানে এই যে কার্তিক দা এখন সব কাপড় চোপড়গুলো খুলে সরিয়ে রাখছে, কারণ রাত টাঙানো থাকবে, তো কোনো কাজ নেই। টেন্ট হাউস বা কার্তিক দাই এই কাপড়গুলো সব লাগানো করেছে, আর আমি শুধু এই ফুলের ডেকোরেশন করেছি। তো যাই হোক, এবার দেখি, অপেক্ষা করি কতক্ষণে এসে নিয়ে গেলে খুব ভালো হয়। এই যে এসেছে চ্যারিটি হাউস থেকে, এদের নাম হচ্ছে ইউনিক ফাউন্ডেশন। তো তোমরা যারা শিলিগুড়িতে থাকো, ইনকেস যদি কোনো অনুষ্ঠানে তোমাদের খাওয়া দাওয়া পেতে যায়, নষ্ট না করতে চাও, তাহলে এদেরকে কন্ট্যাক্ট করতে পারো। এরা ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ইউনিক ফাউন্ডেশন নামটা আবার বলে দিচ্ছি, ইউনিক ফাউন্ডেশন শিলিগুড়ি, ফোন নাম্বারটা দেওয়া থাকবে। এবার ফাইনালি গিফট খোলার পালা। তো গিফট আনবক্সিং হচ্ছে। হ্যাঁ, গিফট আনবক্সিং। কেউ দেখছে না তোকে, সবাই গিফট দেখছে। আরে বাহ, কি সুন্দর। খুব সুন্দর দেখতে। বাবা, ল্যাম্পটা তোমার, ল্যাম্পটা তুমি জ্বালিয়ে
পেপার পড়ো, পেপার এম দিয়ে একটা টি শার্ট এসছে, বাবার একটাই গিফট এসছে মাসিমণি, বাকি কড়াই কাপ। ঠিক ঠিক তবে এই ডিনার সেটটা সত্যি খুব ভালো হয়েছে। 2 পিসের ফার্স্ট টাইম আমি দেখলাম তো, এটা নিজের শাড়ির দোকান খুব সুন্দর, বাড়িতে বাহ, মা প্রচুর শাড়ি হচ্ছে। হ্যাঁ এই বেডশিটটা দারুণ হয়েছে, দেখা একবার প্রিন্টটা খুব সুন্দর। এটাও সেম, এটাও আরেকটা 2 পিস, এটা কিন্তু দারুণ আইডিয়া, আমাদের খুব পছন্দ হয়েছে। পুরো এই গিফট খোলাটা, হ্যাঁ আর বাবা মা দুজনেই থাকে তো এটাও খুব ভালো। কি দারুণ, এটা খুব সুন্দর, দুটোই সুন্দর। ওটা একটু এথনিক প্রিন্ট আছে, এটা একটু ফ্লোরাল। এইটা হচ্ছে দারুণ একটা গিফট। এটা নির্মল দাস দিয়েছে বাবার বন্ধু। কি সুন্দর, প্রচুর কালার্স। জাস্ট ফ্রেশ হলাম, রাত্রি হলো রাত্রি 2টো, গিফট খোলা হলো, অনেক গল্প হলো। আর বুঝতে পারছি একটা অনুষ্ঠান পুরোপুরি কমপ্লিট হলে অনেকটা কাজ থেকে যায়। আর যাদের সাথে আমরা কন্ট্যাক্ট করেছিলাম খাবারগুলোকে নিয়ে যাওয়ার জন্য, তারা আসতে প্রচুর লেট করলো, তাতে না ভীষণ টায়ারিং হয়ে গেছিলো ব্যাপারটা, মানে এত অনুষ্ঠানের পরও একদম টায়ারিং। তারপরে ওয়েট করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে গেল, তো সেই কারণে একদম ডালও হয়ে গেছে, আর সত্যি কথা এনার্জিটা একদম শেষ হয়ে গেছে। তাই এখনকার মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। কালকের একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। হোপফুলি মা বাবার এই অ্যানিভার্সারি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। এগেন বলছি, অনেক অনেক ভালোবাসা দিও, মা বাবারা যেন এইভাবেই সবসময় সাথে থাকে, আনন্দে থাকে, আর আমরাও যেন তাদের সাথে অনেক অনেক মজা করতে পারি এবং এরকম দিন যেন বারবার পাই, সেই নোটেই আজকের ব্লগটা এখানে শেষ করলাম। চলো এখনকার জন্য বাই, গুড নাইট। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে।